প্রিয় দর্শকবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। এই যে মানে গত কয়েকদিন ধরে হচ্ছে যে আন্দোলন চলছে, যে ম্যাথস স্টুডেন্ট যারা আছে, তো ম্যাথস ডিএমএফ, ম্যাথস মানে হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। এটা একটা প্রতিষ্ঠান ধরা হয়। তো এটা থেকে যারা পাশ করে তারা হচ্ছে ডিএমএফ, মানে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। তো তারা কিন্তু বিএমডিসি মানে কর্তৃক রেজিস্ট্রেশন পায় হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তো তারা করেছে কি আপনার গতকালকেই সম্ভবত এরকম আন্দোলন করেছে তারা যেন ডাক্তার লিখতে পারে। তো তাদের একটা নির্ধারিত মেডিসিন লিস্ট রয়েছে, তারা ওই দেখা যায় লিস্ট ধরে যেন চিকিৎসা করতে পারে, ডাক্তার লিখতে পারে, সেই জন্য কিন্তু তারা আন্দোলন করেছে। এবং বিএমডিসি একটা সময়ে এটার স্বীকৃতিও দিয়ে ফেলেছে, এরকমটা শোনা যাচ্ছে। আমি এতটা ঘাটিনি, জাস্ট আজকে যে বিষয়টা দেখে আপনাদের সামনে এলাম সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েট যে চিকিৎসকরা আছে, যেমন এমবিবিএস, বিডিএস, ব্যাচেলার ডিগ্রিধারী যে চিকিৎসকরা আছে, মানে যারা হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এর অধীনে রেজিস্ট্রেশন পেয়ে থাকে, তো তারা হচ্ছে এই যে এদের পিছনে লেগেছে যে এই যে ম্যাথস ডিএমএফ ডাক্তার লিখতে পারলে আমরা এই যে ব্যাচেলার ডিগ্রি করে হচ্ছে ডাক্তার লিখবো, এটা তো সমান হয়ে গেল। এই হচ্ছে মানে ব্যাপারটা আর কি। তো আমি দেখা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেখা যায় আপনাদেরকে উপযুক্ত রেফারেন্স দেওয়ার চেষ্টা করব, আর কোন কোন বিষয়গুলো আসলে আমার দৃষ্টিতে মানে আমার অবজারভেশনে চেঞ্জ হওয়া প্রয়োজন সেই বিষয়ে আলোচনা করব। তো এখানে আমি কিন্তু মানে কোনো পক্ষপাতিত্ব করছি না, আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, জাস্ট আমি আমার অবজারভেশন বা হচ্ছে আমার মানে আমি যেটা অনুধাবন করতে পেরেছি সেই বিষয়গুলো হচ্ছে শেয়ার করব একের পর এক। তো এখানে দেখেন মানে এই নোটিশটা অনুযায়ী কালকে মানে এই যে গ্র্যাজুয়েট চিকিৎসকরা এটা নিয়ে হচ্ছে আন্দোলন করবেন যেন এই যে ম্যাথস ডিএমএফ এরা যেন ডাক্তার লেখার পারমিশন না পায়। ঠিক আছে? তো এখন ম্যাথস ডিএমএফ ভাই বোনরা, তোরা কেন মানে এই যে ডাক্তার লিখতে তোদের মন চায়, ওরা দেখা যায় এরকম 5 বছর সময় ব্যয় করে। হ্যাঁ, তোরাও ঠিক আছে 5 বছর সময় ব্যয় করছিস, হুম হুম, ঠিক আছে, এটা মেনে নিলাম। বাট সিলেবাসে তো অনেক ডিফারেন্ট থাকবে। আর ওটা হচ্ছে ডিপ্লোমা, এইচএসসি সমমান একটা ব্যাপার, যদিও দেখা যায় সময়টা বেশি লাগে। বাট তোরা কেন ডাক্তার লিখতে চাস রে ভাই? মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তোরা, ঠিক না? তোরা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তাদের হচ্ছে তাদের পিছনে তোরা কাজ করবি। এই যে গ্র্যাজুয়েট চিকিৎসক যারা, তাদের পিছনে হচ্ছে তোরা কাজ করবি, ঠিক না? তাদের সহকারী, হুম, ওই হিসাবে কাজ করবি। অনেক ম্যাথস ডিএমএফদের সাথে আসলে একটা সময় আমার অনেক তর্ক হয়েছিল এই বিষয়গুলো নিয়ে, যে মানে তোদের কেন ডাক্তার লিখতে হবে, মানে এদেরকে বুঝাই পারা যায় না, মানে এক একটা যে কি লেভেলের বেয়াদব। আচ্ছা যাক, ম্যাথসের কথা বললাম এতক্ষণ। তো এখন আসি যে এই গ্র্যাজুয়েট চিকিৎসক। তা আচ্ছা, আপনারা যারা হচ্ছে বিএমডিসি থেকে মানে দেখা যায় রেজিস্ট্রেশনটা পান, এমবিবিএস, ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি, অ্যান্ড বিডিএস, ডেন্টাল সার্জারির উপর যারা হচ্ছে এই ব্যাচেলর ডিগ্রিগুলো নেন, মানে তারাই ডাক্তার, ঠিক না? বিএমডিসি আইন অনুযায়ী হচ্ছে তারাই ডাক্তার। তো ডাক্তার ভাইরে, আপনাদের 22 সালের হচ্ছে একটা হাইকোর্টের রিট ছিল, আপনাদের অবশ্যই মনে আছে, থাকার কথাই। আপনারা সবার মুখ একদম বন্ধ করে দিয়েছিলেন, মানে অন্যান্য ব্যাচেলার ডিগ্রিধারী যারা আছে, যেমন চিকিৎসক কি থাকতে পারে না? আচ্ছা, ডাক্তার মানে কি? হ্যাঁ, ডাক্তার মানে কি? আমি এখন ট্রান্সলেশন করে দেখবো, আমারও তো ভুল হতে পারে, তাই না? বাংলা ইংলিশ আমি ট্রান্সলেশন করে দেখতে চাই, আম, যে ডক্টর মানে কি। হুম, আমার ভুল হতে পারে। তো ডাক্তার মানে হচ্ছে ফিজিশিয়ান, মানে ফিজিশিয়ান মানে চিকিৎসক, শিক্ষক। ঠিক আছে, তো ঠিকই তো আছে, ডাক্তার মানে তো চিকিৎসক, তাই না? তো আমরা জানলাম গুগল ট্রান্সলেটরের মাধ্যমে, দেন ডেফিনেশনও দেখে নিলাম যে ডাক্তার মানে তো চিকিৎসক। তো আপনারা কেন রে ভাই, কেন ভাই আপনারা মানে সব মানে ধরনের হচ্ছে চিকিৎসকের পিছনে লেগেছিলেন? 2022 সালের একটা মামলার একটা রায় ছিল, হাইকোর্ট ডিভিশন কর্তৃক হচ্ছে এটা মানে আসছে এরকম যে অন্য ধারার চিকিৎসকও যারা আছেন, হোমিওপ্যাথিক হোক, আয়ুর্বেদিক হোক বা ইউনানি হোক, হ্যাঁ, যাই হোক না কেন, আপনারা কেউই নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবেন না। মানে মামাবাড়ি আবদার। মানে বিএমডিসি কাদের দেখে? এই যে আপনারা যে এমবিবিএস ডিগ্রি পাচ্ছেন, বিডিএস যে ডিগ্রি পাচ্ছেন, আপনারা তো জাস্ট একটা সিস্টেমের উপর পড়াশোনা করছেন, তাই না? অ্যালোপ্যাথিক চিকিৎসা, আমি যদি ভুল না করে থাকি। এখানে মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইন, এই যে যারা মানে চিকিৎসা করবেন বা যারা চিকিৎসা দেবেন, হ্যাঁ, তো এই যে এই যে সেকশন 22 যদি আমরা দেখি, 22, নিবন্ধন ব্যতীত অ্যালোপ্যাথিক চিকিৎসা
নিষিদ্ধ, ঠিক না? তো তার মানে কি? এরা হচ্ছে জাস্ট হচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসক, অ্যালোপ্যাথি দিয়ে হচ্ছে তারা চিকিৎসা করবে, তাই না? এটা তো হচ্ছে মেডিকেল মানে ডেন্টাল কাউন্সিলের আন্ডারে যেটা মানে হয় আর কি, অ্যালোপ্যাথিক চিকিৎসা তারা দেবে। তো এখন এই কাউন্সিল কেন আপনার হোমিওপ্যাথির উপরে ইন্টারফেয়ার করলো, ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক বোর্ডের উপরে ইন্টারফেয়ার করলো কেন? তো এই রায়টা অবশ্য টিকে নাই। তো এখন আপনাদেরকে আমি ওই রেফারেন্সটাও দেখাবো, মানে ওইগুলো আমি দেখানোর চেষ্টা করব যেগুলোর মাধ্যমে আসলে মানে এটা মানে কখনোই এই যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল মানে এই আইন দিয়ে তো অন্য সিস্টেমগুলো চলতে পারে না, কারণ মানে একটু আগে যেহেতু দেখলাম যে ডাক্তারের মানে হচ্ছে আপনার চিকিৎসক, তাহলে সেই ক্ষেত্রে তো ইউনানি থেকে ব্যাচেলর যারা করছে তারাও চিকিৎসক, তাই না? তারাও চিকিৎসক, মানে ইউনানি চিকিৎসক, আয়ুর্বেদিক থেকে যারা ব্যাচেলর করছে তারাও আয়ুর্বেদিক চিকিৎসক, দেন হোমিওপ্যাথি থেকে যারা আপনার চিকিৎসক আছেন তারাও তো হোমিওপ্যাথিক চিকিৎসক, তাই না? তো ডাক্তারটা কি তোদের বাপ দাদার সম্পত্তি? মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের দেখা যায় চেলারা, এই যে এমবিবিএস বিডিএসরা, হ্যাঁ, মানে তোদের কি বাপ দাদার সম্পত্তি যে এই ডাক্তার লেখাটা? ডাক্তার মানে চিকিৎসক, অন্য ধারার যারা চিকিৎসক আছে তারাও এটা লেখার হকদার, ঠিক না? তো তোরা কেন রে ভাই এত বাড়াবাড়ি করিস? তোরা তো বাড়াবাড়ি কম করিস না, তোদের এই বাড়াবাড়ির জন্য তো বিএমডিসি অন্যান্য আইনগুলোকেও মানে অন্যান্য ধারার চিকিৎসকদেরকেও মানে মানে অনেকটা মানে ব্যান করার মতো অবস্থা। ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান, ইন্টিগ্রেটেড মেডিসিন প্র্যাকটিশনার্স, এইগুলো তো আসলে হুট করে মানে গুছিয়ে দিলে ইয়ে করে না। হ্যাঁ, মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের উপর দেখা যায় তাদের রায়ের উপর হচ্ছে আমরা শ্রদ্ধাশীল, বাট এটা তো তোদের অ্যাকচুয়ালি বাড়াবাড়ি ভাই। তো এখানে হোমিওপ্যাথির জন্য এই যে গত বছর কি আইন আসেনি হোমিওপ্যাথিক, এই যে এখানে আপনারা মিন লজ এর মধ্যে যদি আপনারা যান আপনারা দেখবেন, ঠিক আছে? এগুলো আমি বানিয়ে রাখিনি বা নিজে বানিয়ে বানিয়ে কিছু বলছি না। এই যে ওয়েবসাইট, এই যে মিন লজের ভিতরে হচ্ছে আপনার হোমিওপ্যাথিক চিকিৎসা যেটা 2023 হচ্ছে পাশ হয়েছে, তো এটার সেকশন 19-এ দেখেন হোমিওপ্যাথিক চিকিৎসকগণের নিবন্ধনটা কিভাবে হবে। হুম তো যারা হচ্ছে যে ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি বা হচ্ছে ডিপ্লোমা ইয়ে করবেন তারা কিন্তু চিকিৎসক হিসেবে আপনার প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? ইভেন এই যে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইনের কোনো চিকিৎসক হলেও সে হোমিওপ্যাথি আন্ডারে নিবন্ধন পেতে পারে, ঠিক আছে? এই যে এই 24 ধারার অধীনে যদি পরীক্ষা উত্তীর্ণ হয় তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে নিবন্ধন করিবে। তো এই যে হোমিওপ্যাথিক চিকিৎসক মানে তিনি ডাক্তার লিখবেন, হোমিওপ্যাথিক ডাক্তার, ঠিক না? তো ডাক্তার, তো এই ডাক্তারটা নিয়ে হচ্ছে এই যে বিএমডিসির যে এত বাড়াবাড়ি সেটা অনেক বেশি। আর সাথে এই যে এই গ্র্যাজুয়েট চিকিৎসকদের কথা নাই বললাম, এরা মানে দেখা যায় সবার উপরে থাকতে চায়। এটাই হচ্ছে মানে একটা হচ্ছে একটা ব্যক্তিগত একটা প্রতিহিংসার মতো আর কি বিষয়টা, যে আমরাই ডাক্তার আর কেউ না। কেন রে ভাইয়া? আচ্ছা, এবার যাই বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অফ মেডিসিন প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983, তো এটা অনুযায়ী যারা এই যে এ ক্যাটাগরিতে যারা রেজিস্ট্রেশন পাবে, হুম এ ক্যাটাগরি আছে, বি ক্যাটাগরি আছে, তারা দেখা যায় ডিউএমএস করুক, মানে ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি বা ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, তারা সকলেই আপনার এই যে 22 ধারা অনুযায়ী মানে যারা পরীক্ষা দিয়ে পাশ করবে তারা মানে এই বোর্ডের আন্ডারে হচ্ছে রেজিস্ট্রেশন পাবে চিকিৎসক হিসেবে, ঠিক না? এই যে আয়ুর্বেদিক, ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক প্র্যাকটিশনার্স, ঠিক আছে? মানে প্র্যাকটিশনার্স দিয়ে হচ্ছে পেশাদারি ডাক্তার কি বোঝাচ্ছে। তো এদের কেন এত বাড়াবাড়ি? এই যে এদের এত বাড়াবাড়ি কেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল? এরা হচ্ছে সবার ব্যাপারে নাক গলাতে চায়। এরা কি ডাক্তার লিখে না? মানে অন্যান্য সিস্টেম ওরা কি ডাক্তার লিখে না? ডাক্তার না লিখলে তো চিকিৎসক লিখবে যে রেজিস্টার্ড আয়ুর্বেদিক চিকিৎসক, রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক, তাই না? তো এবার যাই হচ্ছে একটু ভেটেরিনারি কাউন্সিলের দিকে। তো এই যে ভেটেরিনারি কাউন্সিল আইন, এই ভেটেরিনারি কাউন্সিল মানে যারা হচ্ছে যে ডিভিএমটা করে, ডিভিএম মানে হচ্ছে ডক্টরস ডিগ্রি ইন ভেটেরিনারি মেডিসিন, যেটা হচ্ছে যে আপনার এটা করার পরে ভেটেরিনারি কাউন্সিলের আন্ডারে আপনার কি হয়, রেজিস্ট্রেশন দেয় প্র্যাকটিস করার জন্য, ঠিক না? তো তারাও তো দেখা যায় আপনার ভেটেরিনারি ডাক্তার, ঠিক না? ডাক্তার। তো ওদেরটার ব্যাপারে তো কোনো কথা বলা হয় নাই। অবশ্য আমি ওই নোটিশটা খুঁজে পাই নাই, অনেক খুঁজেছি। ওটা মানে একটু বেশি বাড়াবাড়ি ছিল আর কি এই মেডিকেল ডাক্তারদের। তো এই যে ওরাও ডাক্তার লিখছে, দেন এই যে অ্যাকর্ডিং টু এই যে বাংলাদেশ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 অনুযায়ী যারা হচ্ছে ডিপ্লোমা করবে বা হচ্ছে যারা এই যে ব্যাচেলার করবে আয়ুর্বেদিক অ্যান্ড ইউনানি সিস্টেমের উপরে, তারা চিকিৎসক অবশ্যই লিখবে, ঠিক না?
দেন হোমিওপ্যাথিক যেই চিকিৎসা আইন যেটা গত বছর আসলো সেটা অনুযায়ী দেখা যায় আপনার হোমিওপ্যাথিক চিকিৎসকরা হোমিওপ্যাথিক চিকিৎসক লিখবে, আর এই মানে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে কিন্তু রেজিস্ট্রেশন পাবে। তো তোরা বিএমডিসি কারারে বাবা, মানে সবার উপরে হচ্ছে একটা প্রভাব খাটাবে, যেখানে হচ্ছে তোদের স্কোপ হচ্ছে অ্যালোপ্যাথিক চিকিৎসা, তাই না? এটা একটু বেশি বাড়াবাড়ি। এটা মানে দেখা যায়, হ্যাঁ, এটা শুনে দেখা যায় তাৎক্ষণিক একটা গরম একটা মানে কি বলবো একটা আমাকে পেলে দেখা যায় মানে আক্রমণ করবে এমন কিছু মানে দেখা যায় যারা ভিডিওটা দেখবেন তাদের মধ্যে এমন কিছু হতে পারে, বাট এটা সত্যি কথা। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন আপনারা, ভাই আপনারা কি করছেন, আপনারা গ্র্যাজুয়েট চিকিৎসকরা হ্যাঁ কি করছেন? হুম, বিএমডিসি একবারে মানে সবগুলো হচ্ছে এদের বাপদাদার সম্পত্তি। হোমিওপ্যাথি বলেন, আয়ুর্বেদিক বলেন, হ্যাঁ, ইউনানি বলেন, সব হচ্ছে এদের বাপদাদার সম্পত্তি, এরা যা বলবে তাই হবে। ঠিক আছে? তো এই জন্য নিজের একটু মানে বুদ্ধি শুদ্ধি একটু কাজে লাগাবেন, যারা এই যে মানে হ্যাঁ তারা অনেক জ্ঞানী, আপনারা যারা এমবিবিএস বিডিএস করছেন, পাশাপাশি দেখা যায় উচ্চতর যারা ডিগ্রি করছেন, এমএস, এফসিপিএস, এই ধরনের ডিগ্রি যারা করছেন তারা অসম্ভব মেধাবী, অনেক মানে জ্ঞানের অধিকারী। মেধাবী না হলে এই রকম একটা কিছুতে এরকম একটা মানে বিষয় আপনারা পড়তে পারতেন না। হ্যাঁ ঠিক আছে, ওটার জন্য আপনাদের প্রতি শ্রদ্ধা, বাট এই জিনিসটা কেন বিএমডিসি 2022-এর ওই সময়টাতে ভুলে গেল যে আমাদের সিস্টেম হচ্ছে অ্যালোপ্যাথি, আমরা কেন বাকিগুলোর উপর ইন্টারফেয়ার করব? ইভেন এই বৈষম্যগুলো এখনো আছে ডাক্তার লেখা নিয়ে। তো আশা করি কিছু মানে বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি, মানে আইনের রেফারেন্স, তারপর সেগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। এখানে বিএমডিসির আসলে নাক গলানোর প্রয়োজন নেই, আর এখানে যেহেতু তারা অ্যাসিস্ট্যান্ট, ডিএমএফ যেহেতু অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, তাদেরকে অ্যাসিস্ট্যান্টের মতোই ট্রিট করা উচিত। এদের মধ্যে অনেক মানে অনেক ফাজিল বেয়াদব আমি সাথে কথা হয়েছে, যেগুলো হচ্ছে যে মানে নিজেদেরকে মানে কি না কি মনে করে, একজন এমবিবিএসও মানে এরকমটা মনে করে না, এরা যারা হচ্ছে যে মানে নিজেদেরকে যা মনে করে আর কি। তো এরা অবশ্যই কোনোভাবেই ডাক্তার লিখার মতো মানে যোগ্যতা এদের নাই। এটা হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, এখন প্রশ্ন আসে যে আমি কি, হু এম আই, ঠিক না? তো আমি জাস্ট হচ্ছে একজন জাস্ট মানে একজন প্যারামেডিক বলতে পারেন। তো এখানে হ্যাঁ আমাদেরও নির্ধারিত একটা লিস্ট আছে, ওটিসি মেডিসিন দিয়ে হচ্ছে আমরা চিকিৎসা দিই ওভার দ্য কাউন্টার। তো এটা জাস্ট রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগীও দেখা যায় ফার্মাসি থেকে কিনে খেতে পারে, এটা সমস্যা নাই। তো সেখানে আমাদের মানে অধিকার তো একদম সংকীর্ণ। তো আমি এখনো কারোই পক্ষপাতিত্ব করছি না, কারো পক্ষ নিচ্ছি না। ইভেন আমি মানে প্যারামেডিক হিসেবে অনেক বড়, আমি অনেক বেশি কিছু জানি তাও না। ঠিক আছে? তো এখানে জাস্ট হচ্ছে মানে কিছু কথা মানে বলা উচিত আর কি আপনাদের, তাই বললাম এই ভিডিওর মাধ্যমে। দেখে অনেকে অনেক গালাগাল দিবেন বা অনেক কটু কথা বলতে পারেন, সমস্যা নাই, বাট নিজেদের বিবেককে একটু প্রশ্ন করেন। বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রিকৃত বা হচ্ছে রেজিস্টার্ড যে চিকিৎসকরা আছেন তারা, যে অন্যান্য আইনগুলোর উপরে কি আপনাদের মানে ইয়ে করাটা, নাক গলানোটা কি সাজে কিনা? ঠিক আছে? হ্যাঁ, আপনারা যেটা করছেন কালকে যেটা করবেন সেটা ঠিক আছে। এদের ডাক্তার লেখার দরকার নেই, এরা হচ্ছে আপনাদের সাথে ওটিতে কাজ করবে, সহকারী হিসেবে কাজ করবে, যেহেতু আপনাদের একই আইনের অধীনে রেজিস্ট্রেশনটা পাচ্ছে, ডিপ্লোমা যেহেতু তাদের আছে। ঠিক আছে, কথা আর বাড়ালাম না, ওকে।